দেশের উপর দিয়ে লঘুচাপের প্রভাব বইছে মৌসুমি বায়ু, আর সে কারণে কিন্তু টানা বর্ষণের কবলে পড়েছে সারা দেশ। তারই অংশ হিসেবে কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যদি বলি যে টানা বর্ষণে কিন্তু খানাখন্দের সৃষ্টি হয়েছে, পাশাপাশি এই খানাখন্দের কারণে কিন্তু দুর্ভোগ পোহাতে হচ্ছে এ পথের যারা যাত্রী রয়েছেন তাদের। এবং জানিয়ে রাখতে চাই দর্শক যে সকাল থেকে কিন্তু টানা বর্ষণ চলমান রয়েছে। সেই বর্ষণের কারণে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এলাকার প্রায় 15 কিলোমিটার অর্থাৎ গাজীপুর চৌরাস্তা থেকে কিন্তু টঙ্গী অঞ্চল পর্যন্ত একেবারে অনেক স্থানে কিন্তু খানাখন্দের সৃষ্টি হয়েছে, পাশাপাশি কিন্তু গাড়ির একটি ধীর গতি রয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, টানা বর্ষণের কারণে কিন্তু এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার যে মূল সড়ক রয়েছে অর্থাৎ মোড়টি রয়েছে যেটি হাজি ক্যাম্প থেকে একেবারে সামনে, সেই অংশে কিন্তু হাঁটু সমান পানি কিন্তু এই মুহূর্তে রয়েছে, যার ফলে কিন্তু এই সড়কটিতে বলা চলে যে উত্তরা জসিমউদ্দিন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল এলাকা পর্যন্ত কিন্তু গাড়ির ধীর গতি রয়েছে। এবং সেই স্থানে কিন্তু কিছুটা বিলম্ব করেই এই স্থানটি পার হতে হচ্ছে যারা যাত্রী সাধারণ, অর্থাৎ যানবাহনগুলো কিন্তু এই স্থানটিতে কিছুটা ধীর গতি রয়েছে। এছাড়া জানিয়ে রাখতে চাই ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে অংশটি রয়েছে ঢাকা থেকে গাজীপুরমুখী, সেই অংশেও কিন্তু গাড়ির ধীর গতি রয়েছে আবদুল্লাপুর এলাকায়। এছাড়া যদি জানিয়ে রাখতে চাই যে টঙ্গী স্টেশন রোড, কলেজ গেট, বোটবাজার সহ বিভিন্ন প্রান্তে কিন্তু বিশেষ করে আবদুল্লাপুর এলাকায় ব্যাপক খানাখন্দের সৃষ্টি হয়েছে, যেটি উড়াল সড়কের নিচে। আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই যে বাস র্যাপিড ট্রানজিটের যে প্রকল্পটি Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.